হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজকে আমরা কথা বলবো দুনিয়াতে এত গ্রাফিক ডিজাইনিং এর টুল থাকতে আমাদের ক্যানভা কেন শিখতে হবে। যেখানে ফটোশপ বা ইলাস্ট্রেটরের মতো এই ধরনের অনেক ফ্যান্সি টুল রয়েছে বাজারে, পাশাপাশি ক্যানভারও রয়েছে অনেক কম্পিটিটর যেগুলো অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম। তারপরও আমাদের ক্যানভা কেন শিখতে হবে? দেখুন, ক্যানভা লঞ্চ হয়েছে 2013-এ। এটা একটা অস্ট্রেলিয়ান বেস কোম্পানি। কিন্তু লাস্ট ফিউ ইয়ার্স, স্পেশালি যখন থেকে কোভিড শুরু হলো, দুনিয়াতে অনেক মানুষই এখন অনলাইন ভিত্তিক বিজনেস বা তাদের কাজের যে নীতি নিয়ম সেগুলো অনলাইন ভিত্তিক হওয়া শুরু করেছে। এতে করে গ্রাফিক্স ডিজাইনিংয়ের উপর একটা ভালো ডিমান্ড ওয়ার্ল্ড ওয়াইড ক্রিয়েট হয়েছে। আমাদের এখন প্রয়োজন বেটার, ফাস্টার অ্যান্ড চিপার ডিজাইন, রাইট? অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের ভালো ভালো ডিজাইন প্রডিউস করতে হয় আমাদের অনলাইন প্ল্যাটফর্মের জন্য। এখন আপনি যদি ফটোশপ বা ইলাস্ট্রেটর এই ধরনের টুল শিখতে চান, তাহলে একটা লার্নিং কার্ভ রয়েছে। এটা সময় লাগে আপনাকে এটাতে ভালো হতে। একটা পর্যাপ্ত পরিমাণে একটা সময় এটার পিছনে আপনার দেওয়া লাগে। ওয়ারেজ ক্যানভা আপনাকে দিচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে খুব সহজেই, অ্যাগেন আই এমফাসাইজ, খুব সহজেই আপনি সুন্দর সুন্দর ডিজাইন করে নিতে পারেন নিমিষেই। আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য, আপনার অনলাইন ভিত্তিক বিজনেসের জন্য, অথবা আপনার ক্লায়েন্টের জন্য আপনি করে নিতে পারছেন সুন্দর সুন্দর ডিজাইন খুব অল্প সময়ে। এতে করে আপনার টাকা সেভ হচ্ছে এবং সময়ও সেভ হচ্ছে। ক্যানভা অ্যাজ এ কোম্পানি, ওরা অলরেডি ওদের প্ল্যাটফর্মে 7 বিলিয়নেরও বেশি ডিজাইন এই পর্যন্ত অলরেডি মেক করা হয়ে গিয়েছে। তার উপর তাদের রয়েছে ওভার 60 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার। তারা 190টি দেশে এবং 100রও বেশি ল্যাঙ্গুয়েজে তারা তাদের প্ল্যাটফর্মকে আমাদের কাছে প্রেজেন্ট করে যাচ্ছে। পাশাপাশি তাদের রয়েছে 2000-এরও বেশি এমপ্লয়ি। তাহলে ওভারঅল বোঝা যাচ্ছে যে এটা একটা হিউজ কোম্পানি। রিসেন্টলি তাদের ভ্যালিউ দাঁড়িয়েছে ওভার $15 বিলিয়ন। সো ইটস এ হিউজ কোম্পানি, এরা কোথাও যাচ্ছে না। তো এখন কথা হচ্ছে, হোয়াটস ইন ইট ফর মি? আমার এটাতে কি আছে? আমি কেন ক্যানভা ইউজ করবো, তাই না? ক্যানভা টুলটি ইটসেলফ অনেক বেশি ইজি ইউজ করা। এটা যে কেউ শিখে নিতে পারে খুব সহজেই। প্রথমে যেটা বললাম, এটি যদি আপনি ইউজ করে ডিজাইন করেন তাহলে আপনার টাকা সেভ হবে, আপনার সময় সেভ হবে, এবং একজন গ্রাফিক্স ডিজাইনারকে যে আপনার বারবার একটা জিনিস এক্সপ্লেইন করা লাগে, গোয়িং ব্যাক অ্যান্ড ফোর্থ, আপনি তাকে বোঝাচ্ছেন, সে আপনাকে একটা জিনিস প্রেজেন্ট করছে, এই সময়টা আপনি সেভ করতে পারবেন খুব সহজে নিজে ডিজাইন করে নিয়ে। এতে আপনার টাকাও সেভ হবে অবভিয়াসলি। আর কি রয়েছে? এখানে রয়েছে অলরেডি অনেকগুলো টেমপ্লেট, প্রিমেড টেমপ্লেট, যেগুলো ইউজ করে আপনি সহজে ডিজাইন করে নিতে পারেন। তাদের রয়েছে কাস্টম ডিজাইন, আপনি নিজে নিজে কাস্টম ডিজাইন ফ্রম স্ক্র্যাচ থেকে আপনি করে নিতে পারেন। আপনি এটাতে আর কি করতে পারেন? রেজুমি বানাতে পারেন। রেজুমি ভিত্তিক আপনি যদি, বা সিভি যেটাকে বলে, সিভি বানিয়ে আপনি একটা সার্ভিস প্রোভাইড করতে পারেন মানুষকে, বা আপনি নিজের জন্য খুব সুন্দর সুন্দর সিভি বানাতে পারেন। এটার ভালো একটা ডিমান্ড অনলাইনে আছে। আপনি টি শার্ট ডিজাইন করে টি শার্ট ডিজাইনেরও একটা প্ল্যাটফর্মে আপনি টি শার্ট সেল করতে পারেন, অথবা টি শার্টের ডিজাইন সেল করতে পারেন। অ্যান্ড দেন আপনি বুকস লিখতে পারেন, বুকস ডিজাইন করতে পারেন, আপনি পোস্টার বানাতে পারেন, আপনি সোশ্যাল মিডিয়াতে আপনার প্রোডাক্টের ডিসপ্লে করতে পারেন, ইউটিউবে থাম্বনেইল বানাতে পারেন, আপনি কোনো একটা রেস্টুরেন্টের জন্য একটা মেনিউ ডিজাইন করতে পারেন, আপনি একটা পিডিএফ ফাইল ক্রিয়েট করতে পারেন বা পিডিএফ ফাইল এডিট করতে পারেন। ইনফ্যাক্ট ক্যানভা রিসেন্টলি লঞ্চ করেছে, আপনি এখন ক্যানভাতে ভিডিও বানাতে পারেন। আমরা যে জুম ইউজ করি, জুম মিটিংয়ের ব্যাকগ্রাউন্ড বানাতে পারেন, এবং কারোর জন্য আপনি ভিজিটিং কার্ড বানাতে পারেন। এই সমস্ত জিনিস হয় আপনি নিজের জন্য বানাতে পারেন, অথবা এগুলো সার্ভিস হিসাবে আপনি অন্য কারো কাছে সেল করতে পারেন। অন টপ অফ ইট, আপনি টেমপ্লেট বানিয়ে টেমপ্লেট সেল করতে পারেন মানুষের কাছে। আমাদের বাংলাদেশের বাংলা ভাষায় টেমপ্লেট ক্যানভাতে এখনও খুব বেশি নেই, আমার মনে হয় আমি একটাও দেখিনি। সো দ্যাটস এ হিউজ মার্কেট। আপনি বাংলাতে টেমপ্লেট বানিয়ে বাংলা ভাষাভাষীদের কাছে আপনি টেমপ্লেট সেল করতে পারেন। এখন সাধারণত আমরা বিভিন্ন ভাষায় টেমপ্লেট সহজে পেয়ে যাই ক্যানভাতে, সেগুলো আমাদের এডিট করে বাংলা করে নিতে হয়। কিন্তু আমরা যদি বাংলা টেমপ্লেট বানানো শুরু করি এবং বাংলা টেমপ্লেট আমরা সেল করা শুরু করি, সো এটা একটা ভালো অপরচুনিটি হতে পারে। এবং ক্যানভাতে অনেক প্রিমিয়াম পিকচার, যেগুলো আমরা যখন অনলাইনের বিভিন্ন সাইট থেকে আমরা ইউজ করতে যাই, তখন আমরা দেখি এই পিকচারগুলোর অনেক বেশি প্রাইস। আমরা যদি ক্যানভা ইউজ করি, তাহলে ক্যানভা অলরেডি এই সমস্ত কোম্পানির সাথে লিঙ্ক করা আছে, তারা আমাদেরকে প্রিমিয়াম ছবিগুলো ফ্রিতে আমাদেরকে দিচ্ছে। আপনার ফ্রি অ্যাকাউন্ট থাকলেও আপনি অনেক ছবি ইউজ করতে পারবেন ক্যানভার, অথবা আপনার যদি প্রো অ্যাকাউন্ট থাকে তাহলে আরও বেশি আপনি এলিমেন্ট বলেন, এই ধরনের প্রাইসি পিকচার যেগুলো, এগুলো আপনার ডিজাইনে আপনি ইউজ করতে পারেন খুব সহজেই। একটি ওয়েবসাইট আছে যার নাম হচ্ছে www.gettyimage.com, www.gettyimage,
gettyimage.com। এই ওয়েবসাইটটিতে অথবা এই ধরনের ওয়েবসাইটগুলোতে আপনি গেলে দেখতে পারবেন যে এক একটি পিকচারের প্রাইস কত হতে পারে। যেই পিকচারগুলো, যেই ফটোগুলো আমাদেরকে ক্যানভা ফ্রিতে দিচ্ছে এবং আমরা সহজে সেগুলো অ্যাক্সেস করে সেগুলোর উপর আমরা ডিজাইন করে খুব সহজেই আমাদের সুন্দর সুন্দর ডিজাইন আমরা করে নিতে পারি। সো আশা করি আপনি এনাফ রিজন পেয়েছেন কেন আমরা ক্যানভা ইউজ করছি। মেইন জিনিস যেটা আমাকে কম্পেল করে ইউজ করার জন্য ক্যানভা, সেটা হচ্ছে ইজি টু মেক এনি কাইন্ড অফ ডিজাইন, এবং এটা খুব সুন্দর সুন্দর ডিজাইন আপনি করতে পারেন। ইনফ্যাক্ট আমি ফটোশপের চেয়েও বেশি ক্যানভাকে লাইক করি, কারণ ক্যানভার সাথে রয়েছে বিভিন্ন ইন্টিগ্রেশন উইথ বিভিন্ন টুলের সাথে। যেমন আপনি ফেসবুকের সাথে সরাসরি ইন্টিগ্রেশন, আপনি বিভিন্ন এরকম সোশ্যাল মিডিয়াতে, অথবা অনেকগুলো এমন কিছু ওয়েবসাইট আছে বা এমন কিছু সফটওয়্যার আছে যেগুলো সার্ভিস ক্যানভা ইন্টিগ্রেট করে আমাদের জন্য এত ইজি করে দিয়েছে, যেগুলো আমাদেরকে ইন্ডিভিজুয়ালি কিনলে আমাদের অনেক বেশি টাকা খরচ হতো। এই সার্ভিসগুলো কিন্তু কন্টিনিউ বাড়তে থাকবে এবং ক্যানভা কিন্তু দিনে দিনে ইমপ্রুভ হচ্ছে, এবং যত মানুষ তাদের এই সার্ভিস ইউজ করছে অবভিয়াসলি তারা তত বেশি বিজনেস করবে, এবং যত বেশি বিজনেস করবে তত বেশি তারা এ ধরনের ভালো ভালো সার্ভিস আমাদেরকে প্রোভাইড করবে। সো আমার মনে হয়, ইন মাই ওপিনিয়ন, ফিউচার ক্যানভা হবে গো টু টুল। আমরা সবাই যারা গ্রাফিক্স ডিজাইনিংয়ে কাজ করি তারা ওয়ান ওয়ে অর অ্যানাদার আমরা ক্যানভা ইউজ করব, কারণ এগেইন এটা হচ্ছে বেটার, ফাস্টার অ্যান্ড চিপার ডিজাইন ক্রিয়েট করার জন্য একটা ফ্যান্টাস্টিক টুল। আপনি যদি এই টুলটি এখন পর্যন্ত ইউজ না করে থাকেন, তাহলে যেহেতু আপনি এই কোর্সে আছেন অবভিয়াসলি আপনি এই টুলটি ইউজ করবেন, এবং ট্রাস্ট মি, বাই দ্য এন্ড অফ দিস কোর্স, এই কোর্সটি শেষ হওয়ার আগে আপনি বুঝে যাবেন যে কেন আমরা এই টুলটি আসলে ইউজ করছি। সো আশা করি সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে নেক্সট পর্বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।